হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ মুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে চলে এসেছিলাম প্রাইমারি পর্ষদ এবং তারপর চলে এসেছি বিকাশ ভবনে। কি বিষয় না, এনআইওএস ডিএলএড এর যে অবস্থান সেটা জানার জন্য কিন্তু আমি আজকে এসেছিলাম। আপনারা জানেন যে 10ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট থেকে এনআইওএস ডিএলএড কে প্রাইমারি ক্ষেত্রে ভ্যালিড করে দেওয়া হয় এবং তারপরই কিন্তু আপনারা জানেন যে হাইকোর্টেও কিন্তু অনেক কেস হয়েছে এবং আগের দিন বিশ্বজিৎ বসুর বেঞ্চেও কিন্তু এটা হিয়ারিং হয়েছে। তো সেই বিষয়ে কিন্তু আমি এখানে জানার জন্য বা এনআইওএস কে আবার ভ্যালিড করা হবে কিনা বা তাদেরকে আবার 22-এর প্যানেলে অন্তর্ভুক্ত করা হবে কিনা তার জন্য আমি প্রথমে প্রাইমারি পর্ষদে যাই এবং তারপর বিকাশ ভবনে আসি। তো সেক্ষেত্রে যেটুকু নিউজ পেয়েছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো সকলকে এখন রিকোয়েস্ট করবো যে আমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো এই সংক্রান্ত এনআইওএস ডিএলএড ভ্যালিড কি ইনভ্যালিড বা 22-এর রিক্রুটমেন্ট প্রসেসে তাদের কি অন্তর্ভুক্ত করা কি হবে না, তো সেই বিষয়ে প্রশ্নের উত্তরটা হচ্ছে এটাই যে প্রাইমারি পর্ষদ এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং বলছে এটা কোর্টে যেহেতু ম্যাটার, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে দুটো কেসই পেন্ডিং রয়েছে, অতএব আমরা এখানে আর কিছু বলবো না। এটা কিন্তু যা হবে কোর্টের মাধ্যমে, কোর্ট যে নির্দেশ দেবে বা যে ডাইরেকশন দেবে সেই হিসাবে কিন্তু আমরা কাজ করব। এটা কিন্তু আমি কোনো আধিকারিক, ছোট আধিকারিক অবশ্যই বলবো, বড় আধিকারিক নয় বা কোনো ল অফিসারও নয়, ছোট আধিকারিকের সূত্রে যেটুকু পেয়েছি আমি সেইটুকুই কিন্তু আপনাদের সাথে তুলে ধরলাম। অতএব এটুকু বোঝা যাচ্ছে যে এনআইওএস ডিএলএডকে যদি 22-এর রিক্রুটমেন্ট প্রসেসে আসতে হয় তাহলে অবশ্যই আমার মনে হচ্ছে কোর্টের অর্ডার নিয়েই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে ঢুকতে হবে, তাছাড়া কিন্তু এখানে মনে হচ্ছে না কোনো কিছু আসবে। অতএব সকলকে রিকোয়েস্ট করবো যারা এই সমস্ত কেসের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে সাপোর্ট করুন। তাছাড়া হয়তো এনআইওএস ডিএলএডকে এর মধ্যে অন্তর্ভুক্ত 22-এর রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না, এছাড়া আর কিছু বলার নেই। আর এরপর আমি আবার জানুয়ারি মাসে আসবো এই সংক্রান্ত তথ্যগুলো নেওয়ার জন্য। অতএব সকলের কাছে আপনাকে সকলকে রিকোয়েস্ট করছি আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।